সালটা ছিল ২০২২। আমি তখন নবম শ্রেণীতে পড়ি। আর বয়স আমার ছিল ১৫ বছর। তখন আমার পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা শেষে আমি বাসায় যখন আসি, দিনটা ছিল মঙ্গলবার। মা আমাকে বলল, "চল তোর খালার শ্বশুর মারা গেছে, গিয়ে দেখে আসি।" আমি বললাম, "না মা, তোমরা যাও, আমি বাসায় একাই থাকব।" মা বলল, "একা বাসায় কিভাবে থাকবি? চল, গেলে হয়তো একটু ভালো লাগবে।" আমি বললাম যে, "না, তোমরাই যাও, আমরা ২ বোন বরঞ্চ বাসায় থাকি।" মা তখন আবার বলল যে, "চল, অনেকদিন নানার বাসায়ও তোদের যাওয়া হয় না। এই সুযোগে তোদের নানার বাসা থেকেও ঘুরে আসি।" বলে রাখা ভালো, নানার বাসার আশেপাশেই আমার মেজো খালা প্লাস ছোট খালার বাসা। মা যেহেতু এত করে বলছে, পরে এক পর্যায়ে রাজি হয়েই গেলাম। তো যেই ভাবা সেই কাজ। আমার ছোট খালার শ্বশুর মারা গেছে। তো আমরা ছোট খালার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তারপর সেখান থেকে মেজো খালার বাসা, নানার বাসা সব জায়গায় ঘুরি, তারপরে আসব। এই ভেবে আমরা এখন রওনা দিয়ে দিলাম। তারপর আমরা যখন স্টেশনে গেলাম, তখন গিয়ে দেখি মেজো খালার ছেলে, মানে আমার খালাতো ভাই, আমাদেরকে নিতে আসছে। তো আমরা যখন যাচ্ছিলাম, খালাতো ভাইকে দেখে তো অনেক খুশি হয়ে গেছি সবাই। তো এক এক করে সবাই হাঁটছি। হাঁটতে, হাঁটতে পরে দেখি যে আমরা ছোট খালার বাসায় না গিয়ে চলে যাচ্ছি মেজো খালার বাসায়। তখন আমি মাকে জিজ্ঞেস করলাম, "কি ব্যাপার মা? আমরা তো আগে যাব ছোট খালার বাসায়, তারপরে মেজো খালার বাসায়। আমরা কেন এখন মেজো খালার বাসায় যাচ্ছি?" তো মা কোনো কথা বলছিল না। আসলে তখনও আমি বুঝতে পারি নাই যে আমার জীবনটা আসলে ধ্বংস করার জন্য নিয়ে যাচ্ছে। তারপর যখন মেজো খালার বাসায় গেলাম, গিয়ে দেখি যে সবাই সেখানে উপস্থিত। তো মনে, মনে ভাবলাম যে ছোট খালার শ্বশুর মারা গেছে। সবাই ছোট খালার বাসায় না গিয়ে কেন মেজো খালার বাসায় রয়েছে। তারপর অনেক দূর থেকে যেহেতু আসছি জার্নি করে, এজন্য আমি একটু ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি একজন মেয়ে এবং একজন মহিলা কোত্থেকে জানি আসছে খালার বাসায়। মানে তারা হচ্ছে যার সাথে আমার বিয়ে হয়েছে তার বোন আর হচ্ছে খালাতো বোনের মেয়ে। তারপর দেখলাম ওরা আমার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল এবং যাওয়ার সময় আমার কয়েকটা ছবি তুলেও নিয়ে গেল যাতে করে বাড়ির সবাইকে দেখাতে পারে। আমি তখন কোনো কিছুই বলিনি, কারণ আমার কোনো পিছুটান ছিল না। না কোনো প্রেমের সম্পর্ক কেউ এর সাথে ছিল বা কোনো রকমের বাধা ছিল। আমি শুধু চুপচাপ রয়েছিলাম। আমার স্বামীর পছন্দ ছিল লম্বা মেয়ে। আমি তো মোটামুটি লম্বাই ছিলাম। যার কারণে সবাই আমাকে পছন্দ করে ফেলে। তারপরে ওইদিন রাতের বেলা চলে গেলাম ছোট খালার বাসায়। তারপর সেখান থেকে আবার চলে আসলাম মেজো খালার বাসায়। পরদিন যতটুকু জানতে পারি যে আমার হবু শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আসবে এবং সবাই আসবে আমাকে দেখার জন্য। আমাকে দেখতে এসে তারা আংটি পরিয়ে যায়। আর আমার জামাইরা ছিল ৪ ভাই ৩ বোন। তারা সবাই দেশের বাহিরে ছিল। আমার হাসব্যান্ডও ইটালি থাকে। তার পরের দিন এসে আমাদের কাবিন করে ফেলে। আমার বিয়ের ২ দিন পর শ্বশুর আমাকে একটা ফোন দিয়ে যায়, কিন্তু স্বামী কখনোই আমাকে ফোন দিত না।